তখন মহিলাটি ভিতরে যেতে চাইলে ড্যারি এবং ট্রিস তাকে মানা করে, তবে সে কারো কোনো কথা না শুনে সোজা ভিতরে চলে যায় এবং কিছুক্ষণ পর বাড়ির ভিতরে পরপর কয়েকটি গুলি করার শব্দ আসে। পরক্ষণে তারা দেখে সে মহিলাটি তাদের সামনে আসছে, তবে কাছে আসতে তারা বুঝতে পারে যে মহিলাটি মারা গিয়েছে এবং ক্রিপার সে মহিলাটির পেছন থেকে বের হয়ে আসে। তখন তারা দৌড়ে গাড়িতে গিয়ে বসে এবং গাড়ি স্টার্ট দিয়ে রাস্তায় চলে আসে, তবে ভয়ঙ্কর সেই ক্রিপার তাদের রাস্তা আটকে দেয়, যার জন্য ট্রিস তাকে গাড়ি চাপা দিয়ে মারতে চাইলে কোনোভাবে তা করতে পারে না, কারণ ক্রিপার হিংস্র একটি দানব হলেও তার ভিতরে মানুষের মতোই বুদ্ধি রয়েছে। তবে এক পর্যায়ে ট্রিস চালাকি করে সেই ক্রিপারকে গাড়ি চাপা দিতে সফল হয় এবং সে পরপর কয়েকবার তাকে গাড়ি চাপা দিতেই থাকে, যার জন্য ক্রিপার এখানে অচেতন হয়ে যায়। তবে এক পর্যায়ে সেই ক্রিপারের পিঠ থেকে অদ্ভুত দেখতে একটি পাখা বের হয়ে আসে, যেটা দেখে মনে হচ্ছিল যে শেষবারের মতো সে বাঁচার জন্য উড়ে পালাতে চাচ্ছে। তবে ট্রিস তার উপর দিয়ে গাড়ি চালিয়ে সোজা চলে যায়। এখানে তারা ভাবে হয়তো তারা তাকে মেরে ফেলেছে, যার জন্য তারা দুজন চলে যায় একটি পুলিশ স্টেশনে, যেখানে গিয়ে ডেরি দেয়ালে লাগানো পেপারে শহরের সমস্ত নিখোঁজ হওয়া মানুষের নিউজ দেখতে পায়। ঠিক তখনই সেখানে হার্টম্যান নামের সে মহিলাটি আসে তাদের কাছে, যে কিনা ডেরিকে কল করে সাবধান হতে বলেছিল। তো হার্টম্যান ডেরিকে বলে, আমি তোমাদের স্বপ্নে দেখেছি তোমরা সেই ভয়ঙ্কর জায়গা দেখেছো। তখন ডেরি তাকে জিজ্ঞেস করে আসলে ওই প্রাণীটা কেন আমাদের পেছনে পড়েছে। তখন হার্টম্যান বলে, আসলে সেই প্রাণীটা প্রতি 23 বছর পর 23 দিনের জন্য জেগে ওঠে, আর এই 23 দিন নৃশংসভাবে মানুষ শিকার করে। আসলে ওই প্রাণীটা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে নিজের শরীর গঠন করে, আর তাছাড়া সে মানুষের ভয়ের গন্ধ শুকে এটা বুঝতে পারে যে ওই মানুষের কোন অংশ তার পছন্দ, আর ওই প্রাণীটা তোমাদের দুজনের মধ্যে একজনের গন্ধ পছন্দ হয়েছে। যতক্ষণ সে তাকে না মারবে ততক্ষণ সে থামবে না। ঠিক তখনই আমরা দেখতে পাই ক্রিপার আসলে মরেনি, বরঞ্চ সে খোঁড়াতে খোঁড়াতে সে পুলিশ স্টেশনে চলে আসে।